যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রতিদিন হাজারো মানুষকে বহিষ্কার, টিপিএসধারীদের জন্য নতুন সতর্কবার্তা এবং নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে আইসের তৎপরতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান। এই নতুন পদক্ষেপে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, কী সুবিধা পাচ্ছেন স্বেচ্ছায় দেশে ফেরা অভিবাসীরা, আর কী বার্তা দিল ওয়াশিংটন? জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন বাস্তবায়নে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসনের লক্ষ্য প্রতিদিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের দায়িত্ব পালনে সহায়তা করা এবং গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা। তার দাবি, বর্তমানে প্রতিদিন গড়ে ৩,০০০-এরও বেশি মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের প্রায় ৭০% বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে অথবা তারা গুরুতর অপরাধে অভিযুক্ত। তিনি বলেন, প্রশাসনের মূল লক্ষ্য সাধারণ অভিবাসীদের নয়, বরং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের আইনের আওতায় আনা। সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মতো স্যাংচুয়ারি সিটি নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, এসব নীতির কারণে অপরাধীরা নিরাপদ আশ্রয় পাওয়ার সুযোগ পাচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে নিউ ইয়র্কে অতিরিক্ত আইস কর্মী মোতায়েন করা হয়েছে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান তিনি। অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের টিপিএস এর মেয়াদ শেষ হয়েছে। তারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে সরকার আর্থিক সহায়তা ও বিমান ভাড়ার সুবিধা দেবে। এরপর তারা বৈধভাবে পুনরায় ভিসার আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে গ্রেফতার হয়ে বহিষ্কৃত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের কথাও জানান এই কর্মকর্তা। তার দাবি, সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবেলার ফেডারেল অঙ্গরাজ্য ও স্থানীয় সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।